একটা সময় ছিল যখন সকালে উঠে আগে এক বোতল জল খেতাম যেন হাগাটা ভালো হয়। আর এখন বিড়ি খাই। সত্যি কথা বলতে কি, জলের থেকে না বিড়িতে বেশি গুণ। হাগার ক্ষেত্রে হেব্বি গুণ। কখনো কখনো তো বিড়ি ধরাতেও হয় না, মুখে ধরলেই করে বেরিয়ে আসে সবকিছু যা পেটে থাকে। কিন্তু বিড়ি যতটা ভালো ততটাই খারাপ। এমন এমন সময় আপনাকে এমন ভাবে ফাঁসিয়ে দেবে না, আপনি বেরোতে পারবেন না। হুম আমিও এরকম একদিন ফেসেছিলাম, বিরাট ফাঁসা ফেসেছিলাম। আজও সেই দিনটার কথা মনে পড়লে চোখের কোণে জল চলে আসে। অবশ্য এখন অতটা মনে পড়েনি। সে দিনটা ছিল এরকমই একটা নর্মাল দিন। সকালে ঘুম থেকে উঠে হালকা হাগার বেগ অনুভব করে আমি এক হাতে বিড়ি দিশলাই, আর এক হাতে এক বালতি জল নিয়ে পায়খানার দিকে রওনা হলাম। আসল খেলা তো শুরু হলো তারপরে। যখনই আমি পায়খানায় ঢুকলাম, মনে শান্তি, পেটে অশান্তি, আর মুখে অসাধারণ একটা গান। सैयारा तू तो हागा नहीं है, मौसम जरा सा हगने लगा है। এত খতরনাক গান এখানে করলে হয়? বোধহয় বাইরে থেকে শুনে যদি আবার লাইভ পারফরমেন্স দেখতে চলে আসে তখন আবার প্রবলেম হয়ে যাবে। উফ, উম, বাবা, বিড়ির কি মহিমা! সালা মুখে নিতে না নিতেই বেরিয়ে যাচ্ছে। তাড়া রে তাড়া, তোরা একটু দাঁড়া, বিড়িটা ধরিয়ে নি তারপরে বেরোবি। কি আর বলবো। সালা একটাই কাঠি তো আবার দিয়ে দিল ফাঁকি। হাউ ক্যান আই হাগবো বাড়া। হ্যাঁ, এই সালা, এই তো অর্ধেক বাইরে অর্ধেক ভেতরে আটকে গেছে। এবার আমি কি করবো? ভাই ধর না একটু প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, সালা কাঠি, তুই দিলি আমাকে ফাঁকি, তোর জন্য আমার হাগা রয়ে গেল বাকি। হ্যাঁ সালা, এবার কি করবো? হ্যাঁ, কি করবো? স্যার অর্ধেক খুব বাইরে অর্ধেক খুব ভেতরে। এই পরিস্থিতিতে বাইরেও যাওয়া যাবে না, যদি মাঝপথে পড়ে যায় থপ করে। আহ, বাইরে বেরোবো কি করে আমি? আই, এই জন্য বলে পায়খানায় ফোন না দরকার ছিল। ফোন এলে একটা ফোন করে বলতাম কাউকে, এটা দুসলা দিয়ে জানা ভাই, আটকে গেছে মাঝপথে তো আবার। হাউ ক্যান আই হাগবো? সালা, এ সালা বিড়ি আমার ফাঁসালো, হাগা আমাকে মারলো। এ দাদা